আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার কথাবার্তাও কারো কমফোর্ট জোন হয়ে যেতে পারে? আপনার শব্দ চয়নের কারণে কারো পুরো দিনটাই ভালো হয়ে যেতে পারে। আমরা সবকিছু নিয়ে এত বেশি খুঁতখুঁতে কিংবা সচেতন হলেও নিজেদের কথাবার্তা নিয়ে খুব একটা ভাবি না। অথচ আমরা চাইলেই শুধু আমাদের কথা দ্বারাই একটা মানুষকে আপন বানিয়ে ফেলতে পারি। কথাবার্তার মাধ্যমে মানসিক শান্তি দিতে পারি, কথাবার্তার মাধ্যমে যত্ন নিতে পারি। পৃথিবীর সব জড়িয়ে ধরা শারীরিক হয় না। হ্যাঁ, পৃথিবীর সব জড়িয়ে ধরা শারীরিক হয় না। আপনি কখনো কখনো একজন ক্লান্ত মানুষকে আপনার কথার উৎস শব্দ দ্বারাও আগলে নিতে পারেন, জড়িয়ে ধরতে পারেন। তাই কথা বলার আগে আপনি ভেবে কথা বলুন, কথার যত্ন নিন। কার সাথে কিভাবে কথা বলবেন এটা আপনি আগে থেকেই চিন্তা করে রাখুন। প্রায়োরিটি ব্যাপারটা অনুভব করা যায়। কে আপনাকে কতটুকু গুরুত্ব দিচ্ছে সেটা আপনি বুঝতে পারবেন। আপনাকে কাছে পাওয়ার খুশি বা আপনার সাথে কথা বলার উচ্ছ্বাস কতটুকু আপনি সেটা কারো চোখের দিকে তাকালেই টের পাবেন। কেউ আপনাকে অবহেলা কিংবা অপছন্দ করলে আপনি সেটাও টের পাবেন। আসলে কি জানেন, সবকিছু মুখে বলতে হয় না, ব্যবহারে অনেক কিছু বোঝা যায়। কে আপনাকে কতটুকু চায়, কার কতটুকু আগ্রহ, কার কাছে আপনি কতটা গুরুত্বপূর্ণ। আপনাকে কাছে পাওয়ার আকুলতা, হারিয়ে ফেলার ভয়, না পাওয়ার শূন্যতা, থেকে যাওয়ার উচ্ছ্বাস, আনন্দ, প্রাপ্তি কিংবা আফসোস সবকিছুই আপনি অনুভব করতে পারবেন। এগুলো অনুভব করা যায়, বোঝা যায়। শুনেছিলাম নারীরা ভালোবাসা পেলেই শান্ত নদী হয়ে যায়, ভালোবেসে শাসন করলে অবুঝ বাচ্চা হয়ে যায়, অবহেলা করলে হয়ে যায় রৌদ্রতাপ কঠিন অহংকারী। নারী সব পারে। নারী যেমন আগলে রাখতে পারে, নারী অবহেলাও রাখতে পারে। নারী বরাবরই রহস্যময় চরিত্র। নারীকে আপনি যা দিবেন সে তা দ্বিগুণ ফিরিয়ে দেবে, সেটা হোক ভালোবাসা কিংবা অবহেলা। আপনি যা দিবেন তার দ্বিগুণ ফিরিয়ে দেবে। হুমায়ুন আহমেদ স্যারের একটা লেখা পড়েছিলাম। লেখাটা ছিল এরকম: যদি তোমার কাউকে মনে পড়ে তাহলে কল করো, যদি তোমার কাউকে দেখতে ইচ্ছে হয় তাহলে তাকে জানিয়ে দাও, যদি তুমি কাউকে ভালোবাসো তাহলে তাকে বলে দাও যে তুমি তাকে ভালোবাসো। কারণ তুমি 5 মিনিটে বাঁচবা কিনা তার কোনো গ্যারান্টি নেই। অপূর্ণতা নিয়ে কখনো পৃথিবী ছেড়ো না।